গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম আমার আরও একটা নতুন ব্লগে। আর হ্যাপি গণেশ চতুর্থী। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে এখন থেকে চলো ব্লগটা কন্টিনিউ করি। সকাল সকাল বেরিয়ে গেছি ঠাকুরের জন্য ফুল মালা সব নিতে। যেহেতু গণেশ পুজো, তাই দোকানের যে গণেশ ঠাকুর আছে সেই ঠাকুরকে পুজো করব। এখান থেকে দুব্বর মালা, ফুলের মালা, ফুল দুব্ব যা যা লাগে এখন এখান থেকে নিয়ে নেব। ফুলের দোকান থেকে এখন চলে এসেছি দশকর্মার দোকানে। এখান থেকে মেটে সিঁদুর, পইতে, কর্পূর সব জিনিসগুলো নিয়ে, মিষ্টি নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। এই দেখো, এটা আমাদের সেই বাড়ির বটতলা। তাহলে চলো এখন ঝটপট বাড়ি যাই, গিয়ে চান করে পুজোর জোগাড়টা করি। চান করে আমি চলে এসেছি পুজোর থালাটা সাজাবো। যেহেতু দোকানে ঠাকুর রয়েছে, তাই এই থালার মধ্যে ফুল, দুব্বর মালা, বেলপাতা, মিষ্টি, মেটে সিঁদুর, পইতে যা যা নিয়ে এসেছি সবই থালার মধ্যে করে সাজিয়ে নিয়ে যাব, যাতে বারবার ওপর নিচ করতে না হয়। এই দেখো, সব আমি সাজিয়ে নিয়েছি। আর মিষ্টি বলতে গণেশের প্রিয় মোদক এনেছিলাম। যেহেতু দোকানের লক্ষ্মী গণেশ একটু ওপরের দিকে, তাই পুরো পুজোটা তোমাদের আমি দেখাতে পারলাম না। তাই এইভাবে পুজো হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। আমাকে কিন্তু অবশ্যই জানিও গনু বাবাকে কিরম লাগছে। তারপরে আমাদের সবার মা তারাকে একটু ফুল, মিষ্টি, মালা দিয়ে আমি পুজোটা করে নিয়েছি। সকাল থেকে উপোস করেই পুজোটা করেছিলাম, তাই এখন বসেছি সকালের খাবার নিয়ে। মা লুচি করেছিল আর সাদা আলু তরকারি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছিলাম ব্যাংকের কাজে। আর জানো তো, ব্যাংকের পাশেই দেখছি এখানে পুজো হচ্ছে। তখনও পুজো শুরু হয়নি, জোগাড় চলছে। আর এই পুজোটা প্রত্যেকবারই কিন্তু এই ব্যাংকের পাশে হয়। তাহলে চলো এখন চটপট ব্যাংকে যাই আর কাজটাও করে নিই। আমি ব্যাংকের ভেতরে চলে এসেছি। মারই কিছু কাজ ছিল, অ্যাকাউন্টে KYC জমা দেওয়ার কাজ, তাই জমা দিতে এসেছিলাম। এখন বাজে 1টা। একটুখানি বাইরে গেছিলাম, ব্যাংকের কটা কাজ ছিল, তোমরা দেখতেই পেলে। সেই কাজগুলো করে বাড়িতে এসে বাইরে এত রোদ, মানে জাস্ট হাঁটা যাচ্ছে না, এত প্রচন্ড রোদ। তাই আমি বাড়ি চলে এসেছি, কাজটাও হয়ে গেছে। এখন যাচ্ছি নিচে। তাহলে চলো নিচে যাই। এখন চলে এসেছি নিচে, লাঞ্চ করব। আর আজকে তো লাঞ্চে জানো তো ইলিশ মাছের মাথার চচ্চড়ি ছিল। এটা কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা খাও কি না আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন ছাদে এসেছি আমার গাছগুলোকে দেখতে আর একটু জল দিতে। আর জানোই তো এগুলো আমার রোজকারের কাজ, তাও আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। ছাদ থেকে নেমে এসে দেখি মা গেছিল বাজারে। এই যে ঝুরি ভাজা, নিমকি ভাজা, বাদাম ভাজা, মটর ভাজা, নানা রকমের ভাজাভুজি আনতে গেছিল। আর জানো তো, বাবা কিন্তু টুকটাক এগুলো খেতে খুব ভালোবাসে, তাই প্রত্যেক মাসেই আমাদের দুবার করে আনতে হয়। মুড়ি খেলে অনেক সময় বাদাম দিয়ে বা ঝুরি ভাজা দিয়ে এগুলোই খেতে ভালোবাসে। আর যেদিন জানো তো কিছু থাকে না, সেদিন কিন্তু বাবার মুখটাও বাংলার পাঁচের মতো হয়ে যায়। আর বাবা ভাজা ভুজি খেতে এত ভালোবাসে, মানে শুধু মুড়ি খেতেই চায় না। তাহলে চলো এখন ঝটপট এগুলো কৌটোতে ভরে রাখি। নিচের সন্ধ্যা ওপরের সন্ধ্যা দিয়ে এখন একটু কফি নিয়ে বসবো। আর ল্যাপটপের কিছু কাজ আছে, ওগুলো করব। তা চলো আগে ল্যাপটপের কাজটা করে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। ল্যাপটপের কাজ বলতে তোমরা অনেকেই জানো আমি ভয়েস ওভারগুলো বসে দিয়ে নিই। তাহলে চলো এই কাজটা আগে করে নিই। আমার কাজ তো হলো,
এবার একটু সংসারের কাজও করতে হবে, তাই চলে এসেছি এখন রান্নাঘরে রুটি করতে। তাহলে চলো ঝটপট রুটিটা করে নিই। রুটি করে দেখলাম আবার কতগুলো বোতল খালি হয়ে গেছে। আর এখন তো প্রচুর জল খাওয়া হচ্ছে, গরমটাও প্রচণ্ড পড়েছে, তাই ভাবলাম ওপরে যাওয়ার আগে কটা বোতল ভরে রেখেই যাই। তারপর বসে পড়েছি ডিনার নিয়ে। আর এই যে দেখছো শুধু সোয়াবিন, এগুলোর মধ্যে না প্রচুর আলু ছিল, তাই আলুগুলো আমি ফেলে দিয়ে শুধু সোয়াবিনটা নিয়েছি। তাহলে চলো এখন চটপট ডিনারটা করে নিই, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।